5ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশের নানা প্রান্তে নানা ঘটনা ঘটছে। তার মধ্যে নতুন ক্ষমতার বদল হচ্ছে, পালাবদল হচ্ছে। আধিপত্য বিস্তার করছিল আগে যারা, নতুন আধিপত্য বিস্তারের জন্য নতুন গোষ্ঠীর অভ্যুদয় হয়েছে, তারা চেষ্টা করছে। আবার পুরনো যারা আধিপত্য ধরে রেখেছিল, দখল ধরে রেখেছিল, তারা আবার দখল ধরে রাখতে মরিয়া। ফলে নতুন করে সংঘাতময় পরিস্থিতি তৈরি হয়েছে দেশের নানা প্রান্তে। তার ঘটনা, তার সহিংস ঘটনা দর্শক গণমাধ্যমে আসছে। এবার দেখা যাচ্ছে যে মাদারীপুরের কালকিনি, সেখানে রক্তক্ষয়ী সংঘাত হয়েছে। সেই আধিপত্য বিস্তার, অর্থাৎ পুরনো দখলদাররা তার দখল ধরে রাখতে চায়, আর তার প্রতিদ্বন্দ্বী দখলদাররা সেই দখলটা তাদের নিয়ন্ত্রণে নিতে চায়। এই নিয়ে সংঘাত। সেই সংঘাতে 3 জন নিহত হয়েছে, বাবা ছেলে সহ 3 জন নিহত হয়েছে। এবং এই সংঘাতে একজন ইউনিয়ন পরিষদের সদস্য, তার ছেলে এবং একজন দিনমজুর নিহত হয়েছে। আহত হয়েছেন অন্তত 10 জন। শুক্রবার ভোরে উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের মধ্যের চর এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন মধ্যের চর এলাকার মতিউর রহমান শিকদারের ছেলে আক্তার শিকদার 42, আক্তার শিকদারের ছেলে মারুফ শিকদার বয়স 20 এবং খুনের চর গ্রামের সিরাজুল চৌকিদার বয়স 35। আক্তার শিকদারের বাঁশবাড়ি ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডের সদস্য এবং ওয়ার্ড আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ছিলেন, আর সিরাজুল পেশায় কৃষক ও দিনমজুর ছিলেন। স্থানীয় পুলিশ এবং অন্যান্য সূত্র বলছে, মধ্যের চর এলাকায় ফকির ও শিকদার বংশের লোকজনের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গত 5ই আগস্ট সরকার পতনের পর এলাকা ছাড়েন আওয়ামী লীগ নেতা আক্তার শিকদার। আজ ভোর রাতে শরীয়তপুরের নতুন বাজার এলাকা দিয়ে আক্তার শিকদার তার লোকজন নিয়ে মধ্যের চর এলাকায় প্রবেশ করেছেন। এমন খবর পেয়ে এলাকায় মাইকিং করে স্থানীয় লোকজনকে জড়ো করেন জলিল ফকিরের লোকজন। পরে আক্তার ও জলিলের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় বেশ কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করা হয়। হাতবোমার আঘাতে ইউপি সদস্য আক্তার শিকদার ঘটনাস্থলে নিহত হন। বোমায় গুরুতর আহত হন তার ছেলে মারুফ শিকদার বয়স 20। মারুফকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান। আর সিরাজুল চৌকিদারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত 10 জন আহত হয়েছেন। আহত ব্যক্তিরা বরিশালের মুলাদি এবং শরীয়তপুরের ডামুড্ডা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাঁশগাড়ি এলাকায় র্যাব, পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। শরীয়তপুর সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা অমিত সেনগুপ্ত জানান, সকাল 9টার দিকে মারুফ নামের একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার শরীর রক্তাক্ত ছিল। শরীয়তপুরের ময়নাতদন্তের জন্য বলা হলেও স্বজনরা লাশটি মাদারীপুরে নিয়ে গেছেন। বাঁশগাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান বলেন, নিহত আক্তার মেম্বারের বিরুদ্ধে 35টি মামলা আছে, এর মধ্যে 5টি হত্যা মামলা। সরকার পতনের পর এলাকা ছাড়ার পর সে আজ ভোরে নতুন করে দলবল নিয়ে আবার এলাকায় প্রবেশের চেষ্টা করে। মধ্যের চর এলাকার লোকজন তাদের প্রতিরোধ করতে গেলে সংঘর্ষ বাধে। বোমা বিস্ফোরণে আক্তার ও তার ছেলের মৃত্যুর সংবাদ পেয়েছে। এই ঘটনায় আরও অনেকেই হতাহত হয়েছে। যারা হামলার সঙ্গে জড়িত তাদের বিচার নিশ্চিত দাবি জানায়। দর্শক বুঝতেই পারছেন, তার মানে হচ্ছে এই যে আক্তার মেম্বার একসময় খুব প্রভাবশালী ছিল এবং সে তার লোকজন নিয়ে ছিল, কিন্তু 5ই আগস্ট সরকার পরিবর্তনের পর বা পট পরিবর্তনের পর সে পালিয়ে যায়। এখন আস্তে আস্তে সে সংগঠিত হয়েছে এবং এলাকায় আসার চেষ্টা করেছে, কিন্তু তার প্রতিদ্বন্দ্বী গ্রুপ, জলিল গ্রুপ, সেটা প্রতিরোধ করে তোলে। এই প্রতিরোধ করতে যে এবং দখলদারিত্ব বজায় রাখার নেশা, দুই পক্ষের বিপরীতমুখী সংঘাতে আজকে 3 জনের মৃত্যু ঘটনা ঘটল কালকিনিতে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।